সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো ট্রেড লাইসেন্স করার নতুন পদ্ধতি। শিল্পসাথী থেকে ট্রেড লাইসেন্স করার নতুন পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো এইজন্য আমরা Google এ সার্চ করে নেব শিল্পসাথী লিখে সার্চ করব। তো শিল্পসাথী লিখে সার্চ করার পর ১ম এ যে ওয়েবসাইটটা খুলবে শিল্পসাথী www.gov.in এই ওয়েবসাইটটা খুলে নেব। ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করে নেব। যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে ক্রিয়েট নিউ করে বানিয়ে নিতে পারেন। তো আমরা আমার ইউজার নেমটা দিয়ে দেব এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দেব এবং ক্যাপচার যেটা রয়েছে 1 + 7 = 8 এখানে বসিয়ে দেব এবং লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমরা উপরে যে অল সার্ভিস আছে এই অপশনে ক্লিক করব। অল সার্ভিসে ক্লিক করার পর অ্যাড নিউ ইউনিট এই অপশনে ক্লিক করতে হবে। এন্টার এস্টাবলিশমেন্ট নেম এখানে আপনার দোকানের নাম অথবা বিজনেস নেমটা লিখে দেবেন। ফর এক্সাম্পল আমি একটা দিয়ে দিচ্ছি এবিসি অনলাইন সেন্টার। আপনি যেটা বিজনেস করেন সেটার নাম লিখে দিবেন। এখান থেকে ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি এখানে আমি স্মল চুজ করলাম এবং ইনভেস্টমেন্ট ক্যাটাগরি তো আমি বিলো 1 crore যেটা এটা চুজ করলাম। অনার অফ দ্য ইন্ডাস্ট্রি ফিমেল যদি মহিলা থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো, আমি নো করব যেহেতু পুরুষ। এবং এখান থেকে ওনারশিপটা চুজ করে নেবেন, আমি এখানে আদার্স করব। আদার্স করার পর এখানে এন্টার দ্য আদার ওনারশিপ টাইপ আমি এখানে প্রোপাইটার করে দেব। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা করবেন আপনি। এন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। প্যান কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট আদার আইডেন্টি কার্ড টাইপ এটা আপনাকে দিতে পারেন, নাও পারেন, ম্যান্ডেটরি নয়। তারপরে এন্টার জিএসটি নাম্বার এটাও ম্যান্ডেটরি নয়, এটাও দিব না আমরা। এখানে এন্টার পিনকোডটা দিয়ে দেবো। পিনকোড দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে। তো ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা চুজ করলাম এবং এন্টার সাব ডিভিশন এখান থেকে আপনার সাব ডিভিশনটা চুজ করে নেবেন। এন্টার এরিয়া টাইপ ব্লক না মিউনিসিপ্যালিটি, তো আমি এখান থেকে ব্লক করব। সিলেক্ট ব্লকের নাম আপনার যেটা ব্লকের নাম থাকবে সেটা ব্লকের নাম করবেন। এন্টার পঞ্চায়েতের নামটা যার যেটা থাকবে সেটা করবেন। এন্টার পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। এন্টার পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এন্টার অ্যাড্রেস এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন। আমি এখানে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এই অ্যাড্রেসগুলো দিয়ে দেবো এখানে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন এবং অ্যাড এস্টাবলিশমেন্টে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আবার আমাদের অল সার্ভিসে যেতে হবে। অল সার্ভিসে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে এবিসি অনলাইন সেন্টার যেটা আমরা অ্যাড করেছিলাম তার পাশে গিয়ে আপনাকে অ্যাড নিউ সার্ভিস যে অপশনটা রয়েছে ইয়েলো কালার, হলুদ কালারের, সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ অপশন চলে আসবে এবং এখানে ট্রেড লিখে সার্চ করব এবং এখান থেকে আবার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD যেটা এখানে টিক করব এবং অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে এবং অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে আরেকটা পেজ খুলে যাবে এবং এই পেজটা আমাদের ফিল আপ করতে হবে। এখানে সিলেক্ট এরিয়া অফ ইউনিট এখানে ব্লক চুজ করব। সিলেক্ট এরিয়া অফ ইউনিট এটা আমাদের চুজ করতে হবে। এখানে ব্লকটা চুজ করে নিলাম। তারপর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি যত টাকা ইনভেস্ট করবেন আপনার বিজনেসে অথবা আপনার শপ দোকানে সেটা এখানে লিখবেন। আপনি ফর এক্সাম্পল আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। টাইপ অফ ইউনিট এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মোবাইল অফ দ্য ওনার এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আই হ্যাড ডিক্লেয়ার যে অপশনটা রয়েছে এখানে টিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এবার আমাদের আগের মতো আগে যেভাবে আমার ট্রেড লাইসেন্স যে পেজটা খুলতো সেই পেজগুলো আবার খুলে গেছেন এবং এখান থেকে আপনারা ট্রেড লাইসেন্সটা এবার অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, ব্লক চুজ করে নেবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ট্রেড শপ অথবা বিজনেস নেমটা এবং ট্রেড টাইপটা যার যেটা ট্রেড টাইপ থাকবে অর্থাৎ বিজনেস যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী এখানটা ট্রেড টাইপটা চুজ করতে হবে। এখান থেকে আমরা একটা ট্রেড টাইপ চুজ করে নেব।
তো এই অপশনগুলো আসলে আপনারা অবশ্যই ট্রেড লাইসেন্সটা এপ্লাই করতে পারবেন, যেহেতু এটাই এক প্রবলেম ছিল। এই অপশন এই অপশন তো আগে থেকে আমাদের জানা, এই অপশনগুলো আসছিল না। তো এইভাবে আপনারা ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করতে পারবেন। সেই আগের মতো এই অপশনটা চলে এলো এবং এইভাবে আপনারা এই ঘরগুলো ফিল আপ করে ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে আপনারা অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট একই যদি থাকে তো সেম করে দেবেন, আলাদা থাকলে আলাদা দেবেন। বাউন্ডারি ডিটেলসটা দিয়ে দেবেন এখানে, এবং নাম্বার অফ এমপ্লয়ি কতজন কাজ করে সেটা দিয়ে দেবেন। ইনভেস্টমেন্ট, আপনার বিজনেসে কত টাকা ইনভেস্ট হয়েছে সেটা দিয়ে দেবেন। রেভিনিউ অ্যান্ড ইনকাম ইন লাস্ট ফাইন্যান্স ইয়ার একটা আনুমানিক দিয়ে দেবেন। অ্যান্ড ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবেন, যার যেটা হবে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন। এবং ক্যাটাগরি সিলেক্ট করার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন এবং ডকুমেন্টস আপলোড করবেন এবং পেমেন্ট করবেন, তাহলে আপনাদের ট্রেড লাইসেন্সটা হয়ে যাবে। কারো যদি সমস্যা হয় তো আমার আগের ভিডিওতে পুরো ডিটেলস সহ দেওয়া রয়েছে, আগের ভিডিও, সেই আগের ভিডিও দেখে এই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও, এবং এই ধরনের ভিডিও অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।